হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কি বলা রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স এবং সায়েন্স, এছাড়া কিন্তু প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি সেকশনের জন্য কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে দেখুন কোয়ালিফিকেশন বলা রয়েছে, কি কি কোয়ালিফিকেশন বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে কি বলা রয়েছে, অবশ্যই কিন্তু বিএড অথবা ডিএলএড করে থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি বলেই দেওয়া রয়েছে। তাছাড়া দেখুন কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। মিনিমাম কিন্তু আপনার একটা 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ মিডিয়াম স্কুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। দেখুন এরপরে স্কুলটির লোকেশন দেওয়া রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে। লোকেশন কি রয়েছে, দ্য গ্লোবাল হারমোনি স্কুল, যেটা কিন্তু রয়েছে NH31, যেটা কিন্তু রয়েছে মালদা, ওয়েস্ট বেঙ্গলে। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন, এক্ষেত্রে কিন্তু স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং স্কুলটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা এই মেলের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্ট সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভয়েস পাবলিক স্কুল। এটা কিন্তু গার্লস স্কুলের জন্য রিক্রুট করা হচ্ছে, যেটা কিন্তু রয়েছে মুর্শিদাবাদে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আবার বেঙ্গলি মিডিয়াম স্কুল। কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে ফিমেল রেসিডেন্সিয়াল পিজিটি ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু রেসিডেন্সিয়াল পোস্টে রিক্রুট করা হচ্ছে পিজিটি ম্যাথামেটিক্সের জন্য। তারপরে রয়েছে দেখুন এডুকেশন, এটাও কিন্তু ফিমেল রেসিডেন্সিয়াল টিচার। আপনারা দেখে শুনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এরপরে কি কি ডিটেলস বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন এক্ষেত্রে কি বলা রয়েছে, অবশ্যই কিন্তু আপনাকে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে উপরোক্ত সাবজেক্ট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এমনটাই বলা রয়েছে। স্যালারি কি বলা রয়েছে, স্যালারি কিন্তু নেগোশিয়েবল, অর্থাৎ এটা কিন্তু আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। এছাড়া এক্সট্রা ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন ফুড এবং অ্যাকোমোডেশন কিন্তু ইনক্লুডেড, অর্থাৎ যেহেতু আপনারা রেসিডেন্সিয়াল হিসেবে থাকছেন সেহেতু আপনারা কিন্তু ফুড এবং অ্যাকোমোডেশন এক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে। এক্ষেত্রে দেখুন আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এটা হলো স্কুলটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, শিক্ষক এবং শিক্ষিকা চাই বলে মেনশন করা রয়েছে। এটা কিন্তু হাই স্কুল বিভাগের জন্য। চিলড্রেন্স কর্নার ইনস্টিটিউশন, যেটা কিন্তু রয়েছে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত। কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যায়। দেখুন এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। এই সাবজেক্টের জন্য কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং স্কুলের বাদবাকি ডিটেলস মেনশন করা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদের বায়োডাটা পাঠাতে বলা হয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 7 জুলাই 2025, অর্থাৎ যারা যারা উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই 7 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে দেখুন স্কুলটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা হয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা হয় হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে কিন্তু আপনাদের আপডেটেড বায়োডাটা পাঠিয়ে সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখুন যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অনার্স অথবা পোস্ট গ্রাজুয়েট অথবা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই ডিএলএড এবং বিএড যে কোনো একটা কিন্তু করে থাকলেই কিন্তু তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। ঠিকানা দেখুন স্কুলটির ঠিকানা কি বলা রয়েছে, সংগ্রামপুরে কিন্তু স্কুলটি অবস্থিত, যেটা কিন্তু রয়েছে দক্ষিণ 24 পরগনা। দেখুন এক্ষেত্রে কিন্তু পথ নির্দেশ বলে মেনশনও করে দিয়েছে যে আপনারা কিভাবে যাবেন। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে ট্রেনে উঠে সংগ্রামপুর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে মাত্র পায়ে হেঁটে 3 মিনিটের দূরত্ব কিন্তু রয়েছে এই স্কুলটি। তো যারা যারা আপনারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বা অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু রিকোয়ার্ড ফিমেল ফ্রেশার্স গেস্ট লেকচারার
অন এডুকেশনের জন্য একটা পোস্ট রয়েছে এবং মিউজিক টিচারের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ পিওরলি টেম্পোরারি বেসিস বলাই দেওয়া রয়েছে। চলুন তারপরে বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখুন। কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে। কোয়ালিফিকেশন কিন্তু এনসিটি এর নর্ম অনুযায়ী হবে এবং রেমুনারেশন অ্যাজ পার দ্য SCERTS, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্যালারি আপনার এই রুলস অনুযায়ী মেনটেন হবে। দেখুন এরপরে কি বলা রয়েছে, আপনাদেরকে কিন্তু 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু মেনশন করা রয়েছে 15 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন টু দ্য সেক্রেটারিকে অ্যাড্রেস করে কিন্তু লিখতে হবে RKMS মন্দির গভর্নমেন্ট স্পন্সর PTI 1, যেটা কিন্তু রয়েছে সরিষা, সাউথ 24 পরগনা, পিন নাম্বার 743368। এছাড়া আরো ডিটেলস জানবার জন্য আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুল, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ওই কলেজের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। আপনাদের বাদবাকি ডিটেলস জানা থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন তারপরে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু বলা রয়েছে। এক্ষেত্রে মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এটা কিন্তু কলেজের অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে স্কিল ম্যাক, যেটা কিন্তু রয়েছে জলপাইগুড়িতে। এক্ষেত্রে কি বলা হয়েছে, ফিমেল কম্পিউটার টিচার ফর কিডস, অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন অবশ্যই আপনাকে কিন্তু বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং সমস্ত কম্পিউটার ট্রেনিং এই ইনস্টিটিউট থেকেই দেওয়া হয়ে থাকবে। দেখুন এক্ষেত্রে বয়সসীমা বলা রয়েছে 18 থেকে 30-এর মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইন্টারভিউ কিন্তু 2রা জুলাই বুধবার দুপুর 12টা, অর্থাৎ আগামীকাল দুপুর 12টায় কিন্তু ইন্টারভিউ হবে। তো এবার যারা যারা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাদের রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। তো যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন এবং বাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু আপনারা আগামীকাল দুপুর 12টায় ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, ওয়ান্টেড টিচার্স অ্যান্ড স্টাফ। প্রথম পোস্ট রয়েছে দেখুন ম্যাথমেটিক্স টিচার, কোয়ালিফিকেশন কি বলা হয়েছে BSc এবং B.Ed, এবং অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে ফ্লুয়েন্সি থাকতে হবে। আপনাদের কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে, সাথে যেন অবশ্যই সমস্ত আপডেটেড টেস্টিমোনিয়াল থাকে এবং অবশ্যই যেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে। আপনাদের 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। দেখুন কাকে অ্যাপ্লাই করবেন, কিভাবে, টু দ্য প্রিন্সিপাল বলে অ্যাপ্লাই করতে হবে, হিন্দি বাল্কি বিদ্যাপীঠ, যেটা কিন্তু রয়েছে শিলিগুড়িতে 740005। আপনারা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে এক্ষেত্রে দেখুন, টিচার্স রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার রিকোয়ার্ড ফর রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু রয়েছে নর্দার্ন সাবার্বস অফ কলকাতা, অর্থাৎ কলকাতার মধ্যে একটি ইংলিশ মিডিয়াম রেপুটেড স্কুল, যে ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু ফার্স্ট ক্লাস অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে যে কোনো রেপুটেড ইউনিভার্সিটিতে, এবং আপনার কিন্তু সাথে অবশ্যই B.Ed করে থাকতে হবে। স্যালারি কি বলা হয়েছে, নেগোশিয়েবল, অর্থাৎ এটা কিন্তু আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের দ্বারা নির্ধারিত হবে। এছাড়া এক্সট্রা ফেসিলিটি আপনি পেয়ে যাবেন, PF ফেসিলিটি, গ্যারান্টি, মেডিক্লেম, লিভ এনহ্যান্সমেন্ট, এগুলো কিন্তু সব আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে ইমিডিয়েটলি। এক্ষেত্রে কিন্তু স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টটিতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনাদের কিন্তু আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন যত জলদি সম্ভব আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।